নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন, টুসি উইথ মেঘা ব্লগের সাথে আছেন। আর আপনারা তো দেখেছিলেন আগের ব্লগটিতে আমরা দুজনে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। তো বেশি কিছু কেনাকাটা করা হয়নি, ওর দুটো প্যান্ট আর দুটো শার্ট কেনা হয়েছে। আমারগুলো ঠিকমতো পছন্দ হলো না বলে কেনা হলো না। পছন্দ মানে ওনারা বলেই দিলেন যে একটু পরে আসুন, আরও ভালো জিনিস পাবেন। আসলে চৈত্র চলতে শুরু হয়ে গেছে, তাই সেই কারণে একটু অপেক্ষাই করে যাই ওনারা যখন বললেন। তো দেখিয়ে দিই আপনাদেরকে আগের দিন ওর জন্য কী কী কেনাকাটা করেছি। এই যে একটা শার্ট নিয়েছি ব্লু জিন্সের ওপরে, একটা শার্ট, আর এই আর একটা শার্ট। এখনো পিন আপ খোলা হয়নি, থাক পরেই খুলবো যখন পরবে। এই যে দেখুন শার্টটা, হালকা রঙের একটা শার্ট নিলাম, আর দুটো নিয়েছি জিন্স প্যান্ট। এই যে একটা জিন্স প্যান্ট, আর সেই সঙ্গে আরও একটা জিন্স। তো এই যে দু কালারের জিন্স রয়েছে, একটা ডিপ ব্লু, এর সঙ্গে ম্যাচ করে নিলাম এই হালকা শার্টটা। ভালোই লাগবে বলুন। আর এই হালকা জিন্সের সাথে এই ডিপ ব্লুটা, এটাও ভালো লাগবে। দাঁড়ান এটাকে সরিয়ে দিই। এই যে হালকা জিন্সের সাথে এই ডিপ জামা আর হালকা জিন্স, এটাও ভালোই লাগবে বলুন। তাহলে চলুন, জামা কাপড়গুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপর যে কেনাকাটাগুলো করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এবার জামা কাপড়গুলো এবার গুছিয়ে আলমারিতে তুলে দিই, তারপর চলে যাব রান্নাঘরে। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে সেই যে কলা পাতার কথা বলেছিলাম একটা রাখা রয়েছে, আর সেটার সাহায্যে মাংসটা বানাবো। তার জন্য প্রথমে এই মাংসটা নিয়ে নিয়েছি, তারপর এতে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচোনো, তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা কারি পাতা, আর তার সঙ্গে আরও দিয়ে দেবো তিল, নারকোল, কাঁচা লঙ্কা, আদা রসুনের একটা পেস্ট। এই যে পেস্টটা দিয়ে দিলাম। তারপর এতে নিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ গরম মশলা। আর এতে ব্যবহার করব একটু দু রকমের তেল। দু রকম তেল বলতে আর কিছু না, প্রথমে রোজের ব্যবহার করা সয়াবিন অয়েল, আর তার সঙ্গে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল। আজকে এইভাবেই রান্নাটা করব। এই যে একে একে দেখুন সব মশলাগুলো নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একসাথে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিই। দেখুন টমেটোর কথাটা বলতে ভুলেও গেছি, আর নিতেও আমি ভুলে গেছিলাম। তো এই টমেটো কুচোগুলোও নিয়ে নিলাম। এবার এগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিই। এই যে মাখিয়ে নিচ্ছি আমি একে একে। এবার একটু ফোনটা রাখি, যাতে করে দু হাতে করে কাজটা ঝটপট করে নিতে পারি। আর এই যে মাংসটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে খুব সামান্য জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে কলা পাতা দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দিলাম, তারপর কড়াইয়ের ঢাকাটা দিয়ে হালকা আঁচে বসিয়ে দেব। এবার এটা ধীরে ধীরে হতে থাক, মিনিট 15 পরে এলেই এই মাংসটা হয়ে যাবে। ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। আর এই যে সবজির ব্যাগ থেকে আগে সবজিগুলোকে খালি করে নিই, তারপর বুঝে শুনে সেগুলোকে ধুয়ে তুলে রাখবো। আগে তো ধুতামই, আর করোনার সময় থেকে প্রত্যেকটা সবজি ধুয়ে তবেই আমি ফ্রিজে তুলি। ওহ, কি একটা সময় গেছে, সেই সময়টা আজও যেন ভুলতে পারি না। আসলে চোখের সামনে অনেক কিছুই তো দেখেছি, তাই সেই দিনগুলো কোনো দিনই ভুলতে পারবো না।
এই যে সবজিগুলো একটা একটা করে অনেকগুলোই বের করে নিয়েছি, আর একটা একটা করে বের করবো না, বাকিগুলো সব একসঙ্গেই ঢেলে নেবো। তার আগে এই যে প্যাকেটে নিয়ে চলে এসেছে নিম পাতা। এই সময়ে এই নিম পাতাটা খুবই উপকারী শরীরের জন্য। এই যে সব ঢালাও হয়ে গেছে, দাঁড়ান এবার বালতিতে সব একে একে তুলে নিই। এগুলো সব একসঙ্গে ধুয়ে নেব। এই যে বললাম না, করোনার সময় যা দেখেছি সত্যিই তাই। আমার বাড়ির সামনেই যেহেতু বড় রাস্তা, আর আমার বাড়ি থেকে 5 মিনিট দূরেই, পায়ে হাঁটা অবশ্য, সেই 5 মিনিট দূরে ইএসআই হসপিটাল। এখানে সেই সময় অনেক করোনা রোগী ভর্তি ছিল, আর সারা দিন রাত ওই করোনা রোগীদের অ্যাম্বুলেন্স যাতায়াত করা, সে দেখেছি। আর তারপর রাত্রিবেলা যারা মারা যেত তাদের দেহগুলো যখন নিয়ে যেত, তখন ওই রাস্তা দিয়ে ওষুধ স্প্রে করতে করতে যে যেত, আর ওই ওষুধের গন্ধে আমরা ঘরে টিকতে পারতাম না। তাই আতঙ্ক, অন্য লোকেরা চলে যাচ্ছে তার জন্য মন খারাপ, দেখে দেখে যে কষ্ট আমরা ভোগ করেছি তা কোনোদিন কি ভোলা যায় বলুন? আজও সেই সময়ের কথাগুলো মনে পড়লে গলা যেন বন্ধ হয়ে আসে, অস্বস্তি হয় যেন নিঃশ্বাস নিতেও। তাই সেই সময়ের কথাগুলো আজ আর মনে করতে চাই না। জীবন গতিশীল, এগিয়ে চলাটাই আমাদের লক্ষ্য। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেছে। তাহলে চলুন, মাংসটাও ওদিকে প্রায় হয়ে এসেছে। এবার মাংসটা দেখে নিই। এই যে চলে এসেছি রান্নাঘরে, পাতাটা তুলে দিলাম। এবার মাংসটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপর বাকি যেটুকু পাতা রয়েছে সেটুকু আরও একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আজকে দেখুন সকাল থেকেই মেঘলা, আর তার সঙ্গে কীরকম একটা ভ্যাপসা গরম। কি জানি, হয়তো আবার এখানেও বৃষ্টি আসবে। এখন তো দেখছি সারা বছরই বর্ষাকাল, সারা বছরই বৃষ্টি। আর এই যে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মাংসটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধতেই বোঝা যাচ্ছে খেতে খুব সুন্দর হবে। এবার পাতাগুলোকে প্লেটের ওপরে নিয়ে নিলাম। এর মধ্যেই মাংসটাকে নিয়ে নেব, দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো থাকবে। তবে এর মধ্যে একজন কিন্তু খেয়েও নিয়েছে এবং খুব ভালো হয়েছে সেটা জানিয়েও দিয়েছে। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে একটু ভাত একটু রুটি, দুরকমই হয়েছে। দেখা যাক কোনটার সঙ্গে বেশি ভালো লাগে এটা খেতে। আমার তো মনে হয় রুটির সাথেই বেশি ভালো লাগবে। তবে রুটি কেন, পরোটা, লুচি এই সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর এই যে সন্ধেবেলা আমরা বারান্দায় চলে এসেছি বসবো বলে, আর এখানে দেখুন না, ঠিক তাই বৃষ্টি শুরু হয়ে গেছে। টিপ টিপ করে নয়, আর একটু বেশ জোরেই বৃষ্টিটা এসে গেছে। অনেককেই তো দেখছি ছাতা বের করেছে। যে হারে গরম পড়ে গেছিল, এই বৃষ্টিটা আসতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। এই যে সন্ধেবেলা আর একবার রান্নাঘরে চলে এসেছি। দুপুরবেলা থেকে একটু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা একটু পকোড়া করব বলে। কেননা বুঝতেই পারছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, আর বৃষ্টির ওয়েদারে চুপচাপ বসে থাকতে কারোরই ভালো লাগে না। একটু এই পকোড়া, কফি বা চা হলে খুব ভালো লাগে। তাই কিছু পকোড়া ভেজে নিচ্ছি। আর এক ব্যাগ চিকেন পকোড়া আছে, এগুলোকেও দিয়ে দিই, দিয়ে এগুলো একসঙ্গেই সব ভেজে নেব। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আরও কিছু পেঁয়াজি ভেজে নেব, অল্প করেই ভাজবো যদিও। তারপর চা, চিকেন পকোড়া, পেঁয়াজি, আসরটা একদম জমে যাবে। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। এবার পেঁয়াজিগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ঝটপট ভেজে নিই। ভাজা হয়ে গেলেই তারপরে সমস্ত কিছু নিয়ে আবার ওই বারান্দাটাতেই চলে যাব। আপনাদের কার কার বৃষ্টির দিনে এই চায়ের সাথে পকোড়া ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন। আর অন্য কিছু যদি এই বৃষ্টির দিনে করা যায় তাহলে সেটাও জানাবেন, এর পরের বার আমরা সেটাই করব। চা খাওয়া হয়ে গেলে আজকে একটু কাজ রয়েছে, অনেকগুলো কড়াইশুঁটি এনেছে, সেগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে। তাই চাটা খাওয়া যাক, তারপরে কড়াইশুঁটি ছাড়াতেও বসবো এইখানেই। এই যে রেডি হয়ে গেছে আমাদের পকোড়া। চাটা আগেই মা নিয়ে চলে এসেছে, আর আমিও চলে এলাম। আর আস্তে আস্তেই আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে। এই যে
আপনারাও চলে আসুন আমাদের সাথে এই চায়ের আড্ডায় যোগ দিতে। আর এই যে মা আর আমি বসে গেছি কড়াইশুঁটি ছাড়াতে। মা বসেই শুরু করে দিয়েছে ছাড়াতে, আর আমি এই যে শুরু করব। আজকে রাত্রিতে রান্না করতে হবে না, ও খাবার কিনে নিয়ে চলে আসবে। আমি আর মা বসে বসে তাহলে কড়াইশুঁটি ছাড়াই। কেননা বাইরে কারেন্ট থাকলেও ঘরের ভিতরে হঠাৎ করে কেন জানি না কারেন্ট অফ হয়ে গেছে। তাহলে সবাই আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা বাই, দেখা হবে পরের একটি ব্লগে।